মোহাম্মদ শাহাবুদ্দিন 24শে জুলাই শারীরিক এবং মানসিক অসামর্থ্য এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘটনাটি আচমকা ঘটেনি, সরকার এবং বঙ্গভবনের মধ্যে যোগাযোগের ভিত্তিতেই বিদায়ের পথ তৈরি হয়েছে। কিন্তু পদত্যাগপত্রের কালি শুকানোর আগেই এনসিপি, খেলাফত মজলিস এবং তথাকথিত জুলাইয়ের বিভিন্ন পক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা তাকে 2024 সালের সহিংসতা, গুম, হত্যা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি শাহাবুদ্দিনকে নিরাপদে চলে যেতে দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছিল, নাকি কেবল পদত্যাগপত্র আদায় করার জন্য তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তিনি নিরাপদে বিদেশে যেতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হবে না? কি হয়েছিল? রাষ্ট্রপতি যদি মনে করে থাকেন যে পদত্যাগ করলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাবেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে আবারও ভুল বুঝেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতার সঙ্গে করা সমঝোতা কাগজে লেখা না থাকলে বা দালিলিক প্রমাণ না থাকলে তার মূল্য খুবই সামান্য। যেমনটি তারেক রহমান নানা রকম মুচলেখা দিয়ে ক্ষমতায় আসার পর করে বেড়াচ্ছেন। আর সমঝোতা যদি বিএনপির সঙ্গে হয়, তাহলে অতীতের বহু ঘটনার মতো আজকের প্রতিশ্রুতিও আগামীকাল রাজনৈতিক প্রয়োজনের কাছে অস্বীকার করা হতে পারে বা হবে বা ইতিমধ্যে হয়েও গেছে। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দায়িত্বে থাকাকালে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চালু বা অব্যাহত রাখা যায় না এবং আদালত তার গ্রেপ্তার বা কারাবাসের আদেশ দিতে পারে না। কিন্তু এই সুরক্ষার একটি বড় অংশ পদত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অর্থাৎ শাহাবুদ্দিন এখন আর রাষ্ট্রপতি হিসেবে গ্রেপ্তার থেকে সেই সুরক্ষা পাবেন না। তবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনকালে করা বা না করা কাজের ক্ষেত্রে অনুচ্ছেদ 51(1) সুরক্ষা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রকৃতি নিয়ে আইনি বিতর্ক রয়েছে অনেক। সোজা কথায়, তাকে চাইলেই যে কোনো অভিযোগে দোষী করানো আইনসম্মত বা আইনসঙ্গত হবে না। অভিযোগকারীকে দেখাতে হবে যে কোনো সুনির্দিষ্ট ঘটনায় তিনি কি নির্দেশ দিয়েছেন, কোন অপরাধে তার ব্যক্তিগত অংশগ্রহণ ছিল কিংবা কোন অপরাধমূলক পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। শুধু রাষ্ট্রপতি ছিলেন বলেই সরকারের প্রতিটি কর্মকাণ্ডে ফৌজদারি দায় তার ঘাড়ে চাপানো হবে, সেটা করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখন আইনের স্বাভাবিক শাসনের মধ্যে আছি? আমরা তো তা নেই, তাই না? এখন যে শাসন ব্যবস্থা চলছে, এটা সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে অভিযোগের আগে তৈরি হয় মামলার আগে প্রমাণ রেডি থাকে, রাজনৈতিক পরিচয় এখানে অপরাধের প্রাথমিক দলিল। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষকে আগে গ্রেপ্তার করা হয়, তারপর ঠিক করা হয় তার বিরুদ্ধে কোন মামলাটি সুবিধাজনক হবে। শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগের তো অভাব হবে না, অভাব হওয়ার কথা নয়। তবে রাষ্ট্রপতির প্রতি বর্তমান জুলাইপন্থীদের আচরণ রাজনৈতিক ভণ্ডামির কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। সেটা কিভাবে? 2024 সালের আগস্টে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়েছিল। ইউনূসকে শপথ পড়াতে তার প্রয়োজন হয়েছিল। সংবিধানের বাইরে গড়ে ওঠা অন্তর্বর্তী ব্যবস্থাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিতে শাহাবুদ্দিনকে প্রয়োজন হয়েছিল। শতাধিক অধ্যাদেশ জারি করতে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা রাজনৈতিক প্রক্রিয়া তার রাষ্ট্রপতিত্বেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান এবং তার মন্ত্রিসভা এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন, শাহাবুদ্দিনের কাছে। তখন তিনি গণহত্যার সহযোগী ছিলেন না? তখন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মনে পড়েনি কেন? কারণ তখন শাহাবুদ্দিনের স্বাক্ষর তার খুব প্রয়োজন ছিল। এখন তার স্বাক্ষরের প্রয়োজন নেই। কাজেই এখন তিনি ফ্যাসিবাদের দোসর, গণহত্যার সহযোগী এবং গ্রেপ্তারযোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নিজেও অবশ্যই পরিণতির দায় এড়াতে পারেন না। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা এবং শেখ হাসিনাকে নিয়ে তৈরি সাংবিধানিক অস্পষ্টতার মধ্যে নিজের পদ রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। সেখানে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে, তার নিরাপত্তা থাকতে পারে, তার পরিবারের নিরাপত্তার প্রশ্নটি থাকতে পারে, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও আমরা বুঝতে পারি। তিনি যখন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন একটি কথা বলেছিলেন, পরে বলেছেন তার কাছে সেই পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ নেই। এই যে পরস্পর বিরোধী অবস্থান তাকে প্রতিটি পক্ষের কাছে অবিশ্বাসযোগ্য করে তুলেছে। ইউনূস সরকারের সময় তাকে সরানোর দাবি উঠলে বিএনপি
সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তাকে রক্ষা করেছিল। শাহাবুদ্দিন নিজেও বলেছিলেন যে দুঃসময়ে বিএনপি এবং তারেক রহমান তার পাশে ছিলেন, কিন্তু বিএনপির প্রয়োজন ছিল তাকে রক্ষা করা নয়, প্রয়োজন ছিল রাষ্ট্রপতির পদটি নিজেদের ক্ষমতায় যাওয়ার সেতু হিসাবে অক্ষত রাখা। সেতু পার হওয়ার পর সেতুর পাহারাদারকে আর রাখার দরকার হয়নি। সেতুটি পুড়িয়ে দেওয়া বা সেতুটিকে গ্রেপ্তারযোগ্য করে তোলা বিএনপির কাছে কোনো ব্যাপারই নয়। তার মানে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য এখন দৃশ্যত দুটি পথ খোলা আছে। প্রথমটি হচ্ছে একটি সেফ এক্সিট। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার অনুমতি দিলে এবং বিমানবন্দরে বাধা না দিলে তিনি বিদেশে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার নামে কার্যত নির্বাসিত জীবন বেছে নিতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে বিচারের নামে রাজনৈতিক প্রদর্শনী। বিএনপি এবং অন্যান্য জুলাইপন্থী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। তারা বলছে শাহাবুদ্দিনকে যেতে দিলে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন সমঝোতা প্রমাণিত হবে। নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তারেক রহমানের জন্য এখানে রাজনৈতিক হিসাবটা খুব সরল। সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নিরাপদে যেতে দিলে নিজের দেওয়া কথার মর্যাদা রাখা হবে, কিন্তু জুলাইপন্থী এবং জামায়াতীদের চাপ বাড়বে। আর তাকে গ্রেপ্তার করতে দিলে বিএনপি প্রমাণ করবে যে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করার কোনো কারণ নেই কারো। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিকে ব্যবহার করে পরে অসম্মান করার নজির বিএনপির জন্য নতুন কিছু নয়। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়েছিলেন, অথচ বিদায়ের সময় ক্ষমতাসীন বিএনপি নেতারা ন্যূনতম সৌজন্য তার প্রতি দেখায়নি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিণতিতেও সেই একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যেতে পারে বা আমরা দেখব। সব মিলিয়ে রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির ভবিষ্যৎ এখন আইনের চেয়ে বেশি নির্ভর করছে ক্ষমতার দর কষাকষির উপর। তাকে যদি বিদেশে যেতে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের সমঝোতা এখনো বহাল আছে। আর বিমানবন্দরে আটকে দেওয়া, গ্রেপ্তার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হলে বুঝতে হবে যে তারেক রহমানের সরকার প্রয়োজন ফুরানোর পর আরেকজন সহযোগীকেও শুলে চড়িয়ে দিয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সবচেয়ে বড় ভুল ছিল তিনি হয়তো ভেবেছিলেন সবার প্রয়োজন মেটাতে পারলে অন্তত নিজের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাংলাদেশের রাজনীতি তাকে এখন শেখাবে যে ক্ষমতার সব পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো পক্ষের বিশ্বাসই অর্জন করা যায় না। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে ঢুকেছিলেন, ইউনূস সরকারের রাষ্ট্রপতি হিসাবে টিকেছিলেন এবং বিএনপি সরকারের রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয় তিনি একজন মুক্ত সাবেক রাষ্ট্রপতি হিসাবে সম্মানজনকভাবে বসবাস করতে পারেন, নাকি দেশ ছাড়তে পারেন, নাকি জুলাইয়ের রাজনৈতিক প্রতিশোধের তালিকায় আরেকটি নাম হয়ে তাকে কারাগারে প্রবেশ করতে হয়। খুব দ্রুতই আমরা এসব বিষয়ে জানতে পারবো, বুঝতে পারবো। অনেকে হয়তো বুঝতেও পারছেন, জানেনও, কিন্তু বলতে পারছেন না।